মুসলমান ভাইরা রে আমার, দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত কেমন? বলে পুরা কোরআন শরীফ শুদ্ধ পড়তে পারে, বিশুদ্ধ পড়তে পারে না। এ প্রসঙ্গে আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন মুসলমান নারী পুরুষ যদি আল্লাহর কোরআন শুদ্ধ পড়ে তাহলে প্রত্যেকটি অক্ষরে কমপক্ষে 10টি করে নেকি তাকে দেওয়া হয়। আর যদি কোনো আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়ে, বিশুদ্ধ আবার কেমন? তাম পৃথিবীর ভিতরে বর্তমানে নাম করা কিছু কারি আছে, ওই কারিদের কেরাত যখন আপনারা শুনবেন দেখবেন কত মজা, কত সুন্দর। এই বিশুদ্ধ কোরআন যদি কোনো ব্যক্তি পড়ে প্রতিটা অক্ষরে তারে 70টি করে নেকি দেওয়া হয়। আর যদি কোনো মুসলমান কিছু শব্দ বিশুদ্ধ উচ্চারণ করেছে, কিছু শব্দ শুদ্ধ উচ্চারণ করেছে, এই পদ্ধতিতেও যদি কোনো মুসলমান আল্লাহর কোরআন পড়ে তাহলে তাকে প্রতি অক্ষরে 40টা করে নেকি দেওয়া হয়। মজার কথা হলো, এই যে 10 নেকি বলেন, 40 নেকি বলেন, 70টা নেকি বলেন প্রতি অক্ষরে। যেমন আমি বললাম বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ পড়তে আমার আধা মিনিট সময়ও লাগে নাই। 19টা অক্ষর উচ্চারিত হয়েছে। 10 দিয়ে গুণন দিলে 190, 40 দিয়ে গুণন দিলে কত, 70 দিয়ে গুণন দিলে কত? আধা মিনিটের ভিতরে এতগুলা নেকি আমি আমার অ্যাকাউন্টে জমা করেছি। আপনি আধা মিনিটে কোনো ব্যবসা করে এতগুলি টাকা উপার্জন করতে পারবেন না। বালতিকে ডাক দিয়ে কয়, বান্দিরে সুন্দর করে মকমলের চাদর দিয়া কোল বালিশ দিয়ে বিছটা ঠিক কর। রাষ্ট্রীয় কার্য পরিসমাপ্তি করে এসে আমি বিশ্রাম কক্ষের মধ্যে রেস্ট করব, বিশ্রাম কক্ষের মধ্যে আরাম করব। ও আমার বন্ধুগণ, বান্দি মকমলের চাদর দিয়ে কোল বালিশ দিয়ে বিছনা ঠিক করতেছে। বিছনা ঠিক করতে করতে মনে মনে চিন্তা করলো, সারা জীবন বিছনা ঠিক করলাম, কোনোদিন তো এই বিছনার মধ্যে শুয়ে দেখলাম না কেমন লাগে। বাইরে আমার বান্দি বালিশের মধ্যে মাথা রেখে শুইছে। শোয়ার সাথে সাথে বান্দির চোখের মধ্যে ঘুম এসে গেছে। ঘন্টার পর ঘন্টা চলে যায়, বান্দির ঘুম ভাঙে না, চোখের থেকে ঘুম ভাঙে না। ও আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কতগুলো জিনিস কোনোদিন ফিরাইবার নয়, কতগুলো জিনিস কোনোদিন ঠেকানো যায় না। তোর মধ্যে নাম্বার 1, ক্ষুধা মানে না বাসি পান্তা ভাত। আমার জবানটা তুতলা, এই জবান দিয়া আমি কোরআনের সবক যখন দিতে পারি নাই, ওস্তাদরা আমারে পিটায়, ওস্তাদরা আমাকে মারে, আমারে গালি দেয়, হুজুর মাঝে মধ্যে পিটায়। দেখেন পিঠটা আমার কালো হয়ে গেছে। এ মুসলমান ভাইরা আমার, আমি জিগাইলাম, বাবা কেন পিটায়? কয় জবান আমার তুতলা, যখন সবক দিতে যাই মুখে বেজে আসে, হুজুর আমি স্পষ্ট করে ক্লিয়ার করতে পারি না, তখনই আমার পিঠে আঘাত লাগায়। আমি কইলাম, বাবা তোমার জবান তো আমি একদম ক্লিয়ার দেখতেছি, ক্লিন পরিষ্কার, এরপরেও তুমি কিসের জন্য বলো আমার জবান অপরিষ্কার? ছাত্র ডাক দিয়া কয়, হুজুর এইরকম ছিল না, অনেক ডাক্তার দেখাইছি হুজুর, অনেক কবিরাজ দেখাইছি, অনেক পীরের পরা পানি খাইছি, হুজুর ভালো হয় নাই। এমন একজন ডাক্তারের কাছে আমি গিয়েছি, বিনা ঔষধেই ভালো হয়ে গেছে। ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। যদি গুনাহ বর্জন করেন, আল্লাহর প্রথম নাম্বার ওয়াদা, সকল বিপদ থেকে আমি মুক্তি দেব। নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মে সালমা শোনো, ওই তাইফের দুষ্ট ছেলেরা আমার মাইরা রক্ত করে দিল। আমি রক্ত অবস্থায় যখন বাড়িতে ভিতরে ঢুকলাম, বাড়ির ভিতরে দরজার কাছে এসে দাঁড়াইছি, আমার মেয়ে কুলসুম খলখল করে কাঁদতেছে, রুকাইয়া কোথায় রে, দেখ আমার আব্বার মাইরা রক্ত করেছে তাইফের দুষ্ট ছেলেরা। জয়নব কান্দে, কই রে তোরা? আমি লক্ষ্য করে দেখলাম আমার মা ফাতেমা জয়তুনের
তেল হাতের ভিতরে নিয়া, গরম পানি হাতের ভিতরে নিয়া দাঁড়াইয়া আছে। আমি ডাকতে বললাম, মা গো তুমি তো কোনো কথা বলো না। ফাতেমার গাল বেয়ে পানিগুলা টপ টপ করে পড়তেছে, ফাতেমার মুখ দিয়ে কোনো আওয়াজ বাহির হয় না। ফাতেমা ডাকতে বলতেছে, আব্বা আমি এই মুহূর্তে আপনার সাথে আমি একটু মারিফতের কথা বলবো, আমি আপনার সাথে কোনো শরীয়তের কথা বলতে পারবো না। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, আল্লাহ তোমার মাও নাই বাবাও নাই, তাই তুমি আমার বাবার কদর বুঝলা না। আমার বাবারে মাইরে রক্তাক্ত করলো তাইফের দুষ্ট ছেলেরা, আমারে এত মারা মারছে, মাইরা রক্তাক্ত করছে, এরপরেও তুমি আমার আব্বার বাবার জন্য কি ওই তাইফের জমিনটাকে, তাইফের দুষ্ট ছেলেদের পাথরগুলাকে তুলা বানায় দিতে পারলা না। আব্বা গো আমি বুঝেছি ওই কালেমার দাওয়াত আপনি দিতে গেছেন, সেই কালেমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে বিশ্বনবী গেছে। ওই কালেমার দাওয়াত দেওয়ার জন্য মুসা আলাইহিস সালাম ফিরাউনের কাছে যখন গেছে, মুসা পয়গম্বর এবার তাকে যখন দাওয়া করছে, মুসা আলাইহিস সালামকে যখন ফিরাউন দাওয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার ভিতর দিয়ে রাস্তা বানাইয়া মুসা পয়গম্বর দল বল সহ পার করে দিয়েছে। আল্লাহু আকবার কোন এমন একজন নবী আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বন্ধু আমরা জন্ম সত্যই সৌভাগ্যবান, আমরা এই ভাগ্যবান নিজের থেকে হই নাই। ও শেরনগরের ভাইরা, বেলকুচির ভাইরা, মকন্দগাতির ভাইরা, চন্দনগাতির ভাইরা, কামারপাড়ার ভাইরা, আমরা নিজের থেকেই সৌভাগ্যবান হই নাই, আমার আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করেছে। আমার আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান করে দিয়েছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাআলা চাইলেন, আল্লাহ তাআলা কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বানাইয়া, কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ বানাইয়া, কাউকে আল্লাহ তাআলা আদম নবীর উম্মতের কাতারে, কাউকে আল্লাহ তাআলা হযরত সুলাইমান নবীর উম্মতের কাতারে, কাউকে আল্লাহ তাআলা মুসা নবীর উম্মতের কাতারে, কাউকে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর উম্মতের কাতারে, কাউকে আল্লাহ তাআলা ধরে নিয়ে দাউদ আলাইহিস সালাম উম্মতের কাতারে, কাউকে আল্লাহ তাআলা জাকারিয়া নবীর উম্মতের কাতারে, কাউকে আল্লাহ নূহ নবীর উম্মতের কাতারে। আমাকে আপনাকে আল্লাহ তাআলা ধরে নিয়ে কোন নবীর উম্মতের কাতারে শামিল করেন নাই, আমার আল্লাহ সোজা ধরে নিয়ে উম্মতে মুহাম্মাদের কাতারে শামিল করে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্তি লাভ করার পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের ভিতরে দাওয়াত দেওয়ার জন্য যখন গেলেন, কেননা ইসলাম ধর্ম গ্রহণ করার পরে বসে থাকা যাবে না। ইসলাম ধর্ম যেই সমস্ত ব্যক্তিরা গ্রহণ করবে তাদের সঙ্গে সঙ্গে কয়েকটা আমল, কয়েকটা বিষয় পালন করা তাদের উপরে আবশ্যকীয় হয়ে যাবে। বন্ধুগণ আমার, একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনি যদি একটা স্কুলে ভর্তি হন, অথবা যদি কোনো মাদ্রাসায় আপনি ভর্তি হয়ে যান, ভর্তি হওয়ার পরে আপনি বসে থাকেন, তাহলে আপনি ছাত্র হিসাবে বিবেচিত হবেন না, শুধু নামের ছাত্র হবেন। পরীক্ষায় গেলে আপনি ফেল মেরে যাবেন যদি পড়াশোনা না করেন। আর নিয়মিত ক্লাস যদি আপনি না করেন, যদি না জান, আপনার নামটা কেটে দেওয়া হবে। বন্ধুগণ আমার, ছাত্র তো সেই হয় যিনি মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে নিয়মিত ক্লাস করে, নিয়মিত পড়াশোনা করে, রাত্রি জাগরণ করে পড়াশোনা করে, ওস্তাদের হুকুম পালন করে, সেই তো হয় ছাত্র। কথা বলুন ঠিক কি না? ওই ছাত্রটা যখন নিজের সমস্ত জিম্মাদারি যখন পালন করে, ভালোভাবে পড়াশোনা করে যখন পরীক্ষার ভিতরে উত্তীর্ণ হয়, ওস্তাদ খুশি হয়ে তাকে মাদ্রাসার পক্ষ থেকে তাকে পুরস্কৃত করে। কথা কন ঠিক কি না? বন্ধুগণ আমার, আপনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, অনুরূপ ভাবে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনি যদি আমল যদি না চালিয়ে যান, আমল যদি আপনি না করেন, তাহলে আপনি শুধুমাত্র নামকে ওয়াস্তে মুসলমান হয়েছেন। কেননা যখন আপনি ইসলাম
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আপনার উপরে রোজা ফরজ হয়ে গিয়েছে। আপনি যখন ইসলাম ধর্ম আপনি গ্রহণ করেছেন সঙ্গে সঙ্গে আপনার উপরে মালদার হলে যাকাত দেওয়া ওয়াজিব হয়েছে, ফরজ হয়েছে, কথা কোন ঠিক কিনা? বন্ধুগণ আমার, ছাত্র হওয়ার পরে যেরকম ভাবে তাকে পড়তে হয় অনুরূপ ভাবে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তাকেও আমল করতে হয়। ছাত্র হওয়ার পরে ক্লাস না করে পড়াশোনা না করলে সে যেমন ফেল মেরে যায় পরীক্ষার ভিতরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমল যদি আপনি না করেন তাহলে আপনি ইসলাম ধর্মের ভিতরেও ফেল মেরে গেলেন, একদম নিম্নমানের মুসলমান হয়ে গেলেন। আপনি যদি ভালোভাবে আমল আখলাক যদি না করেন, আপনি যদি সঠিকভাবে ইসলামের প্রতি যদি না চলেন, আপনার নামটা আর মুসলমান থাকে না। বন্ধুগণ আমার, সেই জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনাকে আমল করতে হবে, কথা বলেন ঠিক কিনা? অপর ভাইকে নামাজের কথা আপনাকে বলতে হবে, অপর ভাইকে আপনাকে ইসলামের দাওয়াত দিতে হবে, ভালো কাজের জন্য আদেশ করতে হবে, খারাপ কাজে আপনাকে নিষেধ করতে হবে। এই কাজগুলো অটোমেটিকলি আপনার উপরে দায়িত্ব এসে যায়, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর কোনো প্রাণী এমন করে কথা বলতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি শ্রেষ্ঠ জাতি করে আমি সৃষ্টি করেছি, পৃথিবীর শ্রেষ্ঠ জীব করে মানুষ আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত আপনাকে আমাকে উপাধি দিয়েছেন রব্বুল আলামিন, আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হাতিকেও শ্রেষ্ঠ প্রাণী উপাধি দিতে পারতেন। আল্লাহ তাআলা ইচ্ছা করলে হরিণের সৌন্দর্য দেখে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব উপাধি দিতে পারতেন। কিন্তু বন্ধু না, আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত উপাধি দিয়েছেন, তার কিছু কারণ তো আছে। একটা অন্যতম কারণ হলো আমি তোমাকে জবান দিয়েছি, জবান দ্বারা তুমি আমার জিকির করবা। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলার জবান দ্বারা একটা কাজ করতে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিনা, ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ তাআলা জবান দিয়েছে, জবান দ্বারা পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে। জবান দ্বারা সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আরে আল্লাহর গোলাম, তুমি তো একটা মুসলমানের সন্তান, মাথার দিকে তোমার তাকাইলে এই চুল রাখা এবং কাটা রাসূলের আদর্শ আছে না নাই? কিভাবে রাখবো, কিভাবে ছাড়বো, কোন তরিকায় রাখবো, রাসূলের আদর্শ আছে না নাই? এই আদর্শকে লাথি মারিয়া, ও যুবক, আদর্শকে লাথি মারিয়া তুমি আজ ওই বেঈমান, ওই খেলোয়াড়দের মাথার চুলের কাটিং দেখে 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 তোমার ডিজাইন মাথার দিকে দেখা যায়, ঠিক কিনা কন? এর যুবক, ও যুবতী বোন, তোমার এই হাতের আঙ্গুলের দিকে তাকাইলে নখগুলো কেমন করে রাখছো? নখগুলো বড় লম্বা করে রেখে দিয়েছে, আছে না নাই? এই যুবক ভাই, আছে না নাই? কেন লম্বা করে কেন রেখেছো? এই নখগুলো কাটার, এই নখগুলো কাটার রাসূলের আদর্শ আছে না নাই? কোন আঙ্গুল থেকে শুরু করব, কোন জায়গায় গিয়ে শেষ করব, কতদিন পরে কাটবো, এগুলো রাসূলের আদর্শ আছে না নাই? বান্দা, তুমি আদর্শকে সারিয়া বাদ দিয়া পছন্দ হয় নাই, লাথি মারিয়া ফালাইয়া দিয়া বেঈমানের মতো তুমি চলতেছ। বলো, তোমার এই লম্বা করে নখ লম্বা করে রাখার কারণে সরকার তোমারে ভাতা দেয়। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহর বান্দি ডাকতে বলে, ভাইজান, আমার বড় আশা, আমি একটু পয়গম্বরের কাছে যাব। কি জন্য যাবেন? বলে, আমার যে আশা তোমার কাছে বললে কাম হবে না, তুমি একটু নিদর্শন দাও, কোন রাস্তা দিয়ে গেলে পয়গম্বরকে পাওয়া যাবে, কোন রাস্তা দিয়ে গেলে পয়গম্বর নাকি জনসভা করতেছে, ওখানে যা তার কাছে কিছু কথা বলবো। আল্লাহর বান্দি
কথা বলার পরে যখন সাহাবী দেখা দিল এই দিক দিয়ে চলে যান, অল্প একটু আসে আর একজন সাহাবী, মনে করেন যুবক ভাইরা সামান্য একটু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাইতেছি, মনে করেন নজরুল ভাই অথবা গফুর কাকাকে দেখাইছে, আল্লাহর বান্দিকে ডাকদা বলে মা রে তুমি কান্দো কেন? ওই ব্যক্তি মা বলে নাই, ডাকদা বলে কি ব্যাপার আপনি কান্নাকাটি করতেছে কেন? বলে আপনি কে? বলে আমি নবীর সাহাবী। কোথায় যাবেন? আমি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনসভা করতেছে, পয়গম্বর আলোচনা করতেছে, নবীর একটু আলোচনা শোনার জন্য তার মজলিসে যাওয়ার জন্য আমার দরকার। এনার আলোচনা শুনলে আমাদের রুহের খোরাক হয়, আত্মার খোরাক হয়, জাহান্নাম থেকে জান্নাতের রাস্তা পাওয়া যায়। এ মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, আল্লাহর বান্দা যখন বলছেন জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা পাওয়া যায় পয়গম্বরের দরবারের মধ্যে বসলে, এরপরে হাদিসের মধ্যে লেখা হয় আল্লাহর কোন বান্দার বান্দি যদি নবীকে ঈমান অবস্থায় দেখে থাকে, কিতাবের মধ্যে লেখা হয়, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন ওই লোকটার উপরে আমার জন্য সুপারিশ করে ওয়াজিব হয়ে যায় জান্নাতে নেওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রত্যেকটা উম্মত আমার আল্লাহর জান্নাতে যাবে, জোরে কোন সুবহানাল্লাহ, ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করবে তারা কোনোদিন মাওলার জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কিরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা জানতে চাই এমন কোন ব্যক্তি আছে আপনাকে অস্বীকার করবে? আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তোমরা শুনে রাখো, যে ব্যক্তি আমার আদর্শকে গ্রহণ করলো সে ব্যক্তি মাওলার জান্নাতে প্রবেশ করবে, আর যে ব্যক্তি আমার আদর্শকে ফলো করবে না ওই ব্যক্তি আমাকে অস্বীকার করলো, জোরে কোন নাউজুবিল্লাহ।